হাই গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে। আজকে সকালে টিফিনে ছিল আলু পেঁয়াজ ভাজা, বড়ি ভাজা, ডিম ভাজা আর পান্তা। কারা কারা পান্তা খাও একটু কমেন্ট করো। তোমার দাদাভাই আজকে ছুটি, টিফিন খেতে বসছে, দেখলাম বন্দে ভারত যাচ্ছে, তাই একটু ভিডিও করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি যেখানে রেন্টে থাকি একদম 5D ট্রেন লাইন, 5D বন্দে ভারত যাচ্ছে। তোমার দাদাভাই আজকে ছুটি নিয়েছে, কারণ আমরা আজকে বাড়ি ফিরে যাব, তাই তোমার দাদাভাইকে বললাম টিফিনকে মার্কেট যাও, মার্কেট থেকে মাছ, ডিম, মাছের ডিম নিয়ে এসেছিলো। ছেলে খেতে খুব ভালোবাসে, তাই মাছের ডিম একটু নিয়ে এসেছিলো, আর সঙ্গে নিয়ে এসেছিলো আইসক্রিম। ছেলে চলে যাবে না, তাই মনটা খারাপ, আইসক্রিমও এনে দিয়েছিল। একটু মার্কেট যাওয়ার সময় ছেলে বলেছিল আইসক্রিম এনে দিতে, তাই আইসক্রিম এনে দিয়েছিল। তোমার দাদাভাই মার্কেট থেকে চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ বানাতে বসে পড়েছেন। আমি একটু ভাত বসিয়ে নিলাম। তোমার দাদাভাই বাড়িতে থাকলে আমাকে খুব হেল্প করে, কিন্তু মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেল। মাছ এনেছিল, মাছও ভেজে রেখে নিলাম। তোমার দাদাভাইকে বললাম মাছের কী খাবে, মাছের টক খাবে না ঝোল খাবে? তোমার দাদাভাই বললো মাছের টক করো আর মাছের মাথা দিয়ে আলু কাটার তরকারি করো। দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল। মাছের মাথা দিয়ে আলু কাটার তরকারি, মাছের টক, কিছু মাছ ভেজে রেখে দিলাম। তোমার দাদাভাই পরে রান্না করে খাবে, সঙ্গে চিংড়ি মাছটাও ভেজে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। স্টেশনটা ছিল টাকি সিলভার। রাঁচি থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসছে সব ট্রেনই এই স্টেশনে দাঁড়ায়। এই স্টেশনেই আমাদের টিকিটটা ছিল। সন্ধ্যে প্রায় 7টা। তোমাদের স্টেশনটা একটু ঘুরে দেখালাম। তোমাদের দাদাভাই আর ছেলে মিলে ট্রেনের টাইম দেখছিল, আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। ট্রেনের টাইম দেখে প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। স্টেশনটা দেখো, চারিদিক অন্ধকার। তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে একটু ভিডিও করে রাখলাম। রাঁচি থেকে যে সমস্ত ট্রেনগুলো আসছে সব ট্রেনই এই লাইনের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের ট্রেনও চলে এলো। তোমার দাদাভাই খুব মনটা খারাপ লাগছিল, কারণ ছেলে এসেছিল ছুটিতে, অনেক দিন থাকাও হয়ে গেল, চলে যেতে হবে, স্কুল খুলে গেছে ছেলে, তাই তোমার দাদাভাই একটু মুডটা অফ হয়ে গেছিলো। আমাদের এসিতে টিকিট ছিল। ট্রেনের নাম ছিল কিয়াযোগা এক্সপ্রেস। ট্রেনে উঠে দেখি এসি কামরাতে একটাও লোক নেই। আমাদের যে বগিটা ছিল ওই বগিতে 2-4 জন ছিলাম, পুরো ফাঁকা ট্রেন ছিল। রাত্রিবেলা একটুও ঘুম হয়নি। ভোর না হতে উঠে বসলাম আর একটু ভিডিও করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই জায়গাটা ছিল ঝাড়গ্রাম, খড়গপুর ঢোকার আগে। আমাদের ট্রেনও খড়গপুর ঢুকে গেল। এমনি রাত্রিবেলা ট্রেনটা লেট করেছে প্রচণ্ড, তারপর সকালবেলাও ট্রেন লেট। খড়গপুর স্টেশন ঢোকার আগে এতবার ট্রেন দাঁড়াচ্ছে, একেবারে বিরক্তি লেগেছে। আমার ট্রেন খড়গপুর এসে আমরা নেমে পড়লাম। ট্রেনটা ছিল কিয়াযোগা এক্সপ্রেস। এত ভোরে চারিদিকে ট্রেন লাইনের সমস্ত লাইনের ট্রেন দাঁড়িয়ে আছে। বাস স্ট্যান্ডে এলাম বাস ধরার জন্য। বাসে করে আমাদের বাড়ি ফিরতে হবে। বাসে বসেও পড়লাম। অনেক দিন থাকা হয়ে গেছিল, তাই মনটা একদমই ভালো লাগছিল না। খড়গপুর বাস স্ট্যান্ড থেকে এবার বাড়ির দিকে রওনা দিল বাস। ট্রেন লাইন পড়ে যাওয়ার জন্য বাসটা দাঁড়িয়ে গেছিলো, তাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে ভয়েসটা অ্যাড করলাম, নাহলে ভয়েস দিতেই পারছিলাম না। আমরা বাড়ি পৌঁছে গেলাম। আজকের মতো ভিডিওটা এইটুকু। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।